কলকাতার উত্তরে শ্যামবাজারের কাছে একটি নির্জন গলির শেষ মাথায় দাঁড়িয়ে আছে নীলকুঠি, একটি তিনতলা জরাজীর্ণ হাভেলি। এর দেয়ালে কালো ছাতার দাগ, ভাঙা জানালার কাচ দিয়ে ঠান্ডা হাওয়া বয়, আর ছাদের টিনের চাল বৃষ্টিতে ক্যাচ ক্যাচ শব্দ করে। স্থানীয়রাই বাড়িকে মৃত্যুর ঠিকানা বলে ডাকে। কেউ বলে এখানে অভিশাপ বাস করে, কেউ বলে বাড়িটি যেন জীবন্ত। যারা এখানে ভাড়া নিয়ে থেকেছে তারা হয় পাগল হয়ে গেছে, নয়তো রহস্যজনকভাবে গায়েব। পাড়ার বাচ্চারা বাড়ির কাছে যেতে ভয় পায়, আর বুড়োরা ফিসফিস করে বলে ওই বাড়ির আয়না কথা বলে। স্নিগ্ধা একজন ২৬ বছরের ফ্রিল্যান্স ফটোগ্রাফার। কলকাতায় নতুন এসেছে। তার স্বপ্ন শহরে একটি স্টুডিও খোলার, কিন্তু তার বাজেট সীমিত। একটি অনলাইন বিজ্ঞাপনে নীলকুঠির সস্তা ভাড়ার কথা দেখে সে উৎসাহিত হয়। বাড়ির মালিক বিনয়বাবু, একজন বৃদ্ধ যার চোখে অস্বাভাবিক ভয় আর হাত কাঁপে, তাকে সতর্ক করে বলেন, দোতলার বড় ঘরে যাবেন না, ওটা বন্ধ থাকে, আর আয়নার কাছে বেশি ঘোরাঘুরি করবেন না। স্নিগ্ধা এটাকে বুড়োর কুসংস্কার ভেবে হেসে ওঠে। সে ভাড়া নেয় এবং ৩ তলার একটি ছোট ঘরে ওঠে। নীলকুঠির ভেতরে ঢুকতেই স্নিগ্ধার নাক জ্বালা করে। ধুলো, পুরানো কাঠ আর কিছু একটা পচা গন্ধ মিলে একটা অস্বস্তিকর পরিবেশ। ৩ তলার ঘরটি ছোট কিন্তু পরিপাটি। দেয়ালে একটি পুরানো আয়না ঝুলছে, কালো কাঠের ফ্রেমে বাঁধানো, যার কোণে অদ্ভুত নকশা খোদাই করা। নকশাগুলো যেন সাপের মতো পেঁচানো, আর মাঝে মাঝে মনে হয় সেগুলো নড়ছে। আয়নাটি অস্বাভাবিকভাবে পরিষ্কার, যেন বাড়ির ধুলোবালি এটিকে স্পর্শ করেনি। স্নিগ্ধা আয়নার সামনে দাঁড়িয়ে নিজের ছবি তুলতে গিয়ে লক্ষ্য করে তার প্রতিবিম্ব একটু দেরিতে আসছে। সে ভ্রু কুঁচকে আবার তাকায়, কিন্তু এবার প্রতিবিম্ব ঠিকঠাক। সে ভাবে হয়তো ক্লান্তির কারণে চোখের ভুল। রাতে বিছানায় শুয়ে সে একটা অদ্ভুত শব্দ শুনতে পায়, যেন কেউ আয়নার কাছে নখ দিয়ে আঁচড়াচ্ছে। সে উঠে আলো জ্বালায়, কিন্তু কিছু দেখতে পায় না। তবু তার মনে একটা অস্বস্তি জাগে। ঘুমের মধ্যে সে একটা ফিসফিস শুনতে পায়, আয়নাটা দেখো, আমি এখানে। পরদিন সকালে স্নিগ্ধা আয়নাটি একটি কাপড় দিয়ে ঢেকে দেয়। সে ঠিক করে এটা তার মনের ভুল, কিন্তু দিনের বেলায় বাড়িটি যেন আরও অন্ধকার হয়ে ওঠে। সিঁড়িতে পায়ের শব্দ শোনা যায়, কিন্তু কেউ থামে না। জানালার কাঁচে মাঝে মাঝে একটা ছায়া মতো কিছু দেখা যায়, যেন কেউ উঁকি দিচ্ছে। স্নিগ্ধা তার বন্ধু রিয়াকে ফোন করে বলে, এই বাড়িটা একটু অদ্ভুত, তুই একদিন চলে আয়। রিয়া হেসে বলে, তুই ভূতের গল্পে ভয় পাচ্ছিস? রাতে স্নিগ্ধা ঘুমিয়ে পড়ার আগে আয়নার কাপড়টা মেঝেতে পুড়ে যায়। সে উঠে দেখে আয়নার ভেতর তার প্রতিবিম্ব নেই, পরিবর্তে একটি কালো ছায়া দাঁড়িয়ে আছে। মুখে কোনো চোখ নেই, শুধু দুটো গভীর অন্ধকার গর্ত। ছায়াটির মুখে একটা বিকৃত হাসি, আর তার হাতে একটা পুরানো মরচে পড়া ছুরি। স্নিগ্ধা পিছিয়ে যায়, কিন্তু ঘরের দরজা বন্ধ হয়ে যায়। আয়না থেকে একটা ঠান্ডা স্যাঁতস্যাঁতে হাওয়া বেরোয়, আর একটা কর্কশ কণ্ঠ ফিসফিস করে, আমাকে ছুঁয়ে দেখো। স্নিগ্ধা কৌতূহলের বশে হাত বাড়ায়। তার আঙুল আয়নার ভেতর ঢুকে যায়, যেন কাঁচটা তরল হয়ে গেছে। ঠান্ডা পিচ্ছিল কিছু তার হাত ধরে টানে। সে চিৎকার করে হাত ছাড়িয়ে নেয়, কিন্তু তার হাতে কালো পোড়া দাগ পড়ে যায়। দাগটি যেন নড়ছে, সাপের মতো তার বাহু বেয়ে ওপরে উঠছে। সে ভয়ে কাঁপতে কাঁপতে ঘর থেকে বেরিয়ে যায়, কিন্তু সিঁড়ির মাথায় আরেকটি আয়না দেখতে পায়। একই কালো ফ্রেম, একই ছায়া। স্নিগ্ধা পাড়ার এক বৃদ্ধার কাছে যায়, যিনি নীলকুঠির ইতিহাস জানেন। মাধবী দেবী, একজন বৃদ্ধা যার চোখে ভয় আর ক্লান্তি মিশে আছে, ফিসফিস করে বলেন, নীলকুঠি একসময় জমিদার নীলকান্ত রায়ের ছিল। তার মেয়ে মালতী একজন দরিদ্র শিল্পী অমরকে ভালোবাসত। জমিদার অমরকে হত্যা করে আর মালতীকে এক তান্ত্রিকের হাতে তুলে দেয়।
তান্ত্রিক একটি অভিশাপ দিয়েছিল, মালতীর আত্মা ওই আয়নায় বন্দী হবে। আয়নাটি শুধু মালতীর আত্মা ধরে না, এটি যে কাউকে স্পর্শ করে তার আত্মা চুরি করে। যারা আয়নায় হাত দেয় তাদের শরীরে মালতীর ছায়া ঢুকে যায়, আর তাদের আত্মা আয়নার ভেতর বন্দী হয়। মাধবী আরও বলেন, আয়নাটি ভাঙার চেষ্টা করলে অভিশাপ আরও ভয়ঙ্কর হয়। এটি শুধু একটা আয়না নয়, এটা একটা দ্বার। ওপারে কি আছে কেউ জানে না। স্নিগ্ধা জিজ্ঞেস করে, তাহলে কিভাবে মুক্তি পাওয়া যায়? মাধবী মাথা নাড়েন। যে তান্ত্রিক অভিশাপ দিয়েছিল তার রক্তের বংশধর ছাড়া কেউ এটি ভাঙতে পারবে না। কিন্তু তারা কোথায় কেউ জানে না। স্নিগ্ধা বাড়ি ফিরে আয়নাটি ভাঙার চেষ্টা করে। সে একটা হাতুড়ি নিয়ে আঘাত করে, কিন্তু কাঁচের ওপর একটা দাগও পড়ে না। পরিবর্তে আয়না থেকে একটা অমানসিক চিৎকার বেরোয়। দেয়াল থেকে কালো রক্তের মতো তরল গড়িয়ে পড়ে, আর ঘরের আলো মিটমিট করতে থাকে। স্নিগ্ধার হাতের দাগ এখন তার কাঁধ পর্যন্ত ছড়িয়ে গেছে, আর তার ত্বক ফ্যাকাশে হয়ে যাচ্ছে। রাতে স্নিগ্ধা পালানোর চেষ্টা করে, কিন্তু বাড়ির দরজা জানালা বন্ধ হয়ে যায়। সে দৌড়ে 3 তলায় ওঠে, কিন্তু আয়নাটি তার ঘরের দরজার সামনে দাঁড়িয়ে। সে পিছনে তাকায়, আরেকটি আয়না দেয়ালে ঝুলছে। প্রতিটি ঘরে, প্রতিটি কোণে আয়না উদয় হচ্ছে। প্রতিবার সে তাকায়, ছায়াটি আরও কাছে আসছে। এবার ছায়ার মুখে শুধু গর্ত নেই, তার দাঁত ধারালো, যেন হিংস্র জানোয়ারের। তার শরীর থেকে পচা মাংসের গন্ধ আসছে, আর তার হাতে সেই মরচে পড়া ছুরি। স্নিগ্ধা লক্ষ্য করে তার শরীর বদলে যাচ্ছে। তার হাতের ত্বক কালো হয়ে যাচ্ছে, নখগুলো লম্বা আর বাঁকা হচ্ছে। তার চোখের মনি ফ্যাকাশে হয়ে আসছে, আর সে নিজের প্রতিবিম্ব দেখতে পাচ্ছে না। রাত গভীর হলে আয়না থেকে ছায়াটি বেরিয়ে আসে। এটি এখন শুধু ছায়া নয়, একটি অর্ধেক পচা মানুষের মতো চেহারা। তার চামড়া ঝুলে পড়ছে, চোখের গর্ত থেকে কালো তরল ঝরছে। সে ফিসফিস করে, তোর জায়গা এখন আমার, তুই আয়নার ভেতর থাকবি। স্নিগ্ধা চিৎকার করতে চায়, কিন্তু তার গলা থেকে শুধু গোঙানির শব্দ বেরোয়। তার শরীর অবশ হয়ে যায়। সে অনুভব করে তার আত্মা আয়নার ভেতর টেনে নেওয়া হচ্ছে। আয়নার ভেতর সে দেখতে পায় শত শত আত্মা, তাদের মুখে চিরন্তন যন্ত্রণার চিৎকার। তাদের মধ্যে একজন মালতী, যার চোখে কান্না আর ক্রোধ মিশে আছে। মালতী ফিসফিস করে, আমাকে মুক্ত করো, তান্ত্রিকের বংশধরকে খুঁজে বের করো। স্নিগ্ধার বন্ধু রিয়া তার কাছ থেকে কোনো খবর না পেয়ে নীলকুঠিতে আসে। দরজা খোলা, কিন্তু বাড়ির ভেতর অন্ধকার। রিয়া স্নিগ্ধাকে ডাকে, কিন্তু কোনো সাড়া নেই। সে 3 তলায় ওঠে এবং স্নিগ্ধাকে দেখতে পায়, কিন্তু তার চোখে কোনো জীবন নেই। স্নিগ্ধার হাসি অমানুষিক, আর তার হাতে সেই মূর্ছে পড়া ছুরি। রিয়া পিছিয়ে যায়, কিন্তু দরজা বন্ধ হয়ে যায়। আয়নাটি এখন তার পেছনে দাঁড়িয়ে। ছায়াটি রিয়ার দিকে এগিয়ে আসে, আর স্নিগ্ধার শরীর থেকে একটা কর্কশ হাসি বেরোয়। রিয়া পালানোর চেষ্টা করে, কিন্তু বাড়ির দেয়ালগুলো যেন কাছে সরে আসছে। জানালার কাছে, পুকুরের জলে, এমনকি তার ফোনের স্ক্রিনেও সেই ছায়া দেখা যায়। রিয়া মাধবী দেবীর কাছে যায়, এবং মাধবী তাকে একটি পুরানো তান্ত্রিকের নাম বলেন, শ্যামাচরণ। তার বংশধর এখনও বেঁচে আছে, একজন বৃদ্ধ সাধক, যিনি শান্তিনিকেতনে থাকেন। রিয়া শান্তিনিকেতনে যায় এবং সাধক বিমলানন্দকে খুঁজে পায়। বিমলানন্দ বলেন, আয়নাটি একটি দ্বার, যা অন্ধকার জগতের সঙ্গে যুক্ত। এটি ভাঙতে হলে আমার রক্ত দিয়ে একটি তান্ত্রিক আচার করতে হবে, কিন্তু এর জন্য কারো প্রাণ যেতে পারে। রিয়া তাকে নীলকুঠিতে নিয়ে আসে। তারা বাড়িতে ঢোকে, আর আয়নাটি তাদের সামনে দাঁড়িয়ে যায়। ছায়াটি এখন স্নিগ্ধার শরীরে, আর তার হাতে ছুরি। বিমলানন্দ মন্ত্র পড়তে শুরু করেন, আর আয়না থেকে একটা অমানুষিক চিৎকার বেরোয়। ঘরের দেয়াল থেকে কালো তরল গড়িয়ে পড়ে, আর বাতাসে পচা গন্ধ ছড়ায়। ছায়াটি রিয়ার দিকে তেড়ে আসে, কিন্তু বিমলানন্দ তার রক্ত দিয়ে একটি চক্র আঁকে। আয়নাটি কেঁপে ওঠে, আর ছায়াটি চিৎকার করে অদৃশ্য হয়ে যায়। কিন্তু শেষ মুহূর্তে স্নিগ্ধার শরীর মেঝেতে পড়ে যায়। তার চোখ ফ্যাকাশে, আর তার শ্বাস থেমে গেছে। বিমলানন্দ বলেন, অভিশাপ ভাঙা গেছে, কিন্তু স্নিগ্ধার আত্মা আর ফিরবে না। রিয়া কাঁদতে কাঁদতে বাড়ি ছেড়ে চলে যায়। নীলকুঠি এখন খালি,
কিন্তু পাড়ার লোকেরা বলে রাতে বাড়ির জানালায় একটা ছায়া দেখা যায়। আয়নাটি ভেঙে গেলেও তার কাঁচের টুকরোগুলো এখনো কোথাও কোথাও ছড়িয়ে আছে, আর কেউ যদি সেই কাঁচের দিকে তাকায় তবে একটা ফিসফিস শুনতে পায়, আমাকে ছুঁয়ে দেখো।